হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টিমিং 24। লিটনের সমালোচক লিটন নিজেই। টি-20 ক্রিকেটে 150 রানকে বড় সংগ্রহ বলার সুযোগ নেই। এই সংস্করণের খেলা শুরুর দিনগুলোতেই দলগুলোকে হরহামেশাই 150 থেকে 160 রান তুলতে দেখা গেছে, আর এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় তো এটা মামুলি সংগ্রহ। উইকেটে বোলারদের জন্য বাড়তি কিছু থাকলে ভিন্ন কথা, কিন্তু সেটা আর কয়টি ম্যাচে থাকে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচটি গতকাল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। সেখানকার বিশিষ্ট মতিউর রহমান স্টেডিয়ামের উইকেট ব্যাটসম্যানদের জন্য মোটেও কঠিন ছিল না, কিন্তু এই উইকেটেও বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের দেওয়া 150 রানের লক্ষ্য ছুঁতে পারেনি। তারা করতে নেমে 20 ওভারে আটকে যায় 8 উইকেটে 135 রানে। এমন হারে এক ম্যাচ হাতে রেখেই টি-20 সিরিজে হার নিশ্চিত হয়েছে বাংলাদেশের। টি-20তে টানা 4টি সিরিজ জেতার পর যা বাংলাদেশের প্রথম সিরিজ হার। এমন হারে নিজের দায় দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। চোট কাটিয়ে চলতি সিরিজের দলে ফেরা লিটন কাল দারুণ খেলছিলেন, তবে আকিল হোসেনের বলে 17 বলে 23 রান করে আউট হন। তিনি আউট হন 8ম ওভারে। দলের রান তখন 48। লিটন আরও কয়েক ওভার উইকেটে থাকলে ম্যাচের গতি প্রকৃতি হয়তো পাল্টে যেত। তিনি নিজেও অবশ্য সেটা মনে করেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেছেন, আমার 13 থেকে 14 ওভার পর্যন্ত উইকেটে থাকতে হতো। আমার নিজের উন্নতি করতে হবে। আমি উইকেটে থাকলে খেলা আগেই শেষ হতে পারত। ওয়েস্ট ইন্ডিজ ভালো বোলিং করেছে, তবে ফিল্ডিং ভালো ছিল না। এরপরও আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি। সিরিজ সিরিজে প্রথম ম্যাচে হারের পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কঠোর ছিলেন লিটন। সেদিন তিনি শামীম হোসেনের সমালোচনা করেছেন। তিনি বলেছিলেন, আমি শামীমের ব্যাটিং নিয়ে অনেক হতাশ। তাকে এটা নিয়ে ভাবতে হবে। সবসময় শুধু উপভোগ করে চলে গেলে হবে না, দায়িত্ব নিতে হবে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের বোলাররা দারুণ বোলিং করেছেন। 1 ওভারে 1 উইকেটে 105 রান তোলা ওয়েস্ট ইন্ডিজ শেষ 9 ওভারে মাত্র 44 রান তুলেছে। বোলারদের দারুণ পারফরম্যান্স ব্যাটসম্যানরা কাজে লাগাতে পারেনি। লিটনের কথায়ও জ্বলল সেই আক্ষেপ। সর্বশেষ 2-3টি সিরিজ যদি দেখেন, আমাদের বোলাররা ভালো বোলিং করেছে, বোলারদের জন্যই খারাপ লাগছে। ওরা আসলে ভালো করছে, 150 রান বড় কোনো রক্ত ছিল না।